1954 সালের এক রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষা, যে ঘটনাটি আজও আমাদের জীবনের এক নগ্ন সত্য আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই গল্প পড়ার পর হয়তো আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন আর নিজের জীবনের দিকে তাকিয়ে হঠাৎ আঁতকে উঠবেন। গল্পটি শুরু হয় একটি কাঁচের খাঁচা দিয়ে। 1954 সালে আমেরিকার বিজ্ঞানীরা একটি ইঁদুরকে রাখলেন একটি বিশেষ কাঁচের খাঁচায়। খাঁচার ভেতরে বসানো হলো একটি লাল বোতাম। ব্যবস্থা হলো এমন, ইঁদুরটি যখনই বোতামটি চাপবে তার মস্তিষ্কে পৌঁছে যাবে একটি ইলেকট্রিক সিগন্যাল, আর সঙ্গে সঙ্গে নিঃসৃত হবে প্রচুর পরিমাণে ডোপামিন, অর্থাৎ প্রবল সুখের অনুভূতি। সহজ ভাষায় বললে, বোতাম চাপলেই ইঁদুরটির ভীষণ ভালো লাগবে, যেমনটা আমাদের পছন্দের কোনো কাজ করলে হয়। শুরু হলো সেই মরণনেশা খেলা। শুরুতে ইঁদুরটি খাঁচার ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। একদিন ভুল করে তার পা পড়ে গেল লাল বোতামের ওপর। মুহূর্তেই তার শরীর ভরে গেল এক অদ্ভুত সুখে। ইঁদুরটি থমকে গেল। এই সুখ এলো কোথা থেকে? সে আবার বোতাম চাপল, আবারও সেই অনুভূতি। এবার সে বুঝে গেল এই লাল বোতামই আনন্দের উৎস। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর পাগলামি। ইঁদুরটি বারবার শুধু বোতামই চাপতে লাগলো। যখন সুখ জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়ায়, বিজ্ঞানীরা পরীক্ষাকে আরো কঠিন করলেন। খাঁচায় রাখা হলো মজাদার খাবার। ইঁদুরটির নিঃসঙ্গতা দূর করতে ছাড়া হলো একটি স্ত্রী ইঁদুর। এখন আপনার কি মনে হয়, সে কি খাবার খেল না? সঙ্গিনীর কাছেও গেল না, সে কিছুই করল না। খাবার পরে রুই, সে তাকালো না। সঙ্গিনী ডাকলেও সে সাড়া দিল না। দিনরাত নাওয়া খাওয়া ভুলে সে শুধু লাল বোতামই চাপতে লাগলো। কারণ খাবার বা সঙ্গ থেকে যে আনন্দ পাওয়া যায় তার চেয়েও হাজার গুণ বেশি আনন্দ এই কৃত্রিম সুখে। একদিন, 2 দিন, 3 দিন, ইঁদুরটির শরীর শুকিয়ে গেল, শক্তি ফুরিয়ে এলো, কিন্তু বোতাম চাপা থামল না। শেষ পর্যন্ত ইঁদুরটি মারা গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, মৃত্যুর সময়ও তার হাতটি ছিল লাল বোতামের ওপর। মরার আগের শেষ মুহূর্ত পর্যন্ত সে ওই কৃত্রিম সুখটাই চেয়েছিল। এই পরীক্ষাটা কি সত্যিই শেষ? আপনি ভাবতে পারেন, 1954 সালের সেই পরীক্ষা তো অনেক আগেই শেষ, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো পরীক্ষাটি আজও চলছে। শুধু ইঁদুর বদলে গেছে। আজ সেই খাঁচার ইঁদুর আপনি আর আমি। লাল বোতাম বদলে গেছে। 1954 সালের সেই লাল বোতাম 2026 সালে এসে নিয়েছে একটি চারকোনা আকারের স্ক্রিনের রূপ। একটু ভেবে দেখুন, আমরা কি খাবারের টেবিলেও ওই স্ক্রিনের মধ্যেই সুখ খুঁজি না? পাশের মানুষটিকে উপেক্ষা করে কি স্ক্রিনেই ডুবে থাকি না? ঘুম নেই, শান্তি নেই, তবু কি মাঝরাতে স্ক্রোল থামে? ইঁদুরটি যেমন সুখের নেশায় জীবন দিয়েছিল, আমরাও কি প্রতিদিন আমাদের সময়, আবেগ আর মূল্যবান জীবন এই চারকোনা যন্ত্রটার কাছে তুলে দিচ্ছি না?